আজ রোজ শনিবার চট্টগ্রাম সিরাজউদ্দৌলা রোডস্থ জয়নাব কলোনি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উদীয়মান শিল্প কল্যাণ সমিতির উদ্যোগে জননন্দিত সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত তারকা ও বিশিষ্ট নাট্যকার প্রয়াত সঞ্জিত আচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়। দিলরুবা খানম ছুটি ও বিপ্লব ভট্টাচার্য সঞ্চালনায় চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওয়া গ্রুপ চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর হাজী মোহাম্মদ আলম ববি, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শিকদার, চলচ্চিত্র নায়ক ও সাংস্কৃতিক সংগঠক পঙ্কজ বৈদ্য সুজন, ধর্ম সাহিত্য ও সাংস্কৃতিক সমীক্ষক সুদর্শন চক্রবর্তী, চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির উপদেষ্টা নন্দিত সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ। এ সময় স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সমীরণ চৌধুরী, একে পিন্টু, মহসিন চৌধুরী, চন্দন দাস, মোহাম্মদ শরফুদ্দৌলা চৌধুরী সহ উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ এ সময় প্রয়াত সঞ্জিত আচার্যের জীবনে সঙ্গীতের পেছনের নানান অবদানের কথা তুলে ধরেন। আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চট্টগ্রামের কিংবদন্তি এবং আঞ্চলিক গানের সম্রাট বাবু সঞ্জিত আচার্যের শোকসভা, স্মরণসভা আমরা করতে যাচ্ছি। আজকে এই চট্টগ্রামে বাংলা উপমহাদেশের দুজন সম্রাজ্ঞী ছিলেন। একজন হচ্ছেন প্রয়াত বাবু শ্যামচন্দ্র বৈষ্ণব, অন্যজন হচ্ছেন আমাদের বোয়ালখালীর গৌরব শেফালী ঘোষ। আজকে তারা নাই, তাদের পরিবর্তে চট্টগ্রামে তাদের সুরকে ধরে রাখার জন্য, সৃষ্টিকে ধরে রাখার জন্য চট্টগ্রাম দুজন সম্রাজ্ঞী তৈরি হয়েছিলেন, যার মধ্যে সঞ্জিত আচার্য একজন, অন্যজন হচ্ছে কল্যাণী ঘোষ। আজকে আমরা বাবু সঞ্জিত আচার্যকে হারিয়েছি এবং আমাদের কল্যাণী ঘোষ এখন আছেন। আমরা আশা করব আগামীতে তাদের এই আঞ্চলিক গানের সুর এবং সৃষ্টিকে ধারাবাহিকভাবে যাতে আগামীতে আমরা এগিয়ে নিতে পারি, তার জন্যই আজকের এই শোকসভা। এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের শিল্পীবৃন্দ রয়েছেন তাদের কাছেও আমরা অন্তত আহ্বান জানিয়েছি যাতে আগামীতে প্রয়াত শ্যামচন্দ্র বৈষ্ণব এবং শেফালী ঘোষ, পরবর্তীতে সঞ্জিত আচার্য এবং কল্যাণী ঘোষের দ্বারা অব্যাহত রাখার জন্য এবং তাদের গান, সুর, কথা এবং সব কিছু যাতে তাদেরকে ঘিরেই যাতে আগামী প্রজন্ম গ্রহণ করে আমাদের বাংলাদেশের আমাদের জনগণকে, বিশেষ করে চট্টগ্রামের জনগণকে তারা বুঝে দিতে পারেন, মনের উপর করতে পারেন, তার জন্য আমরা আজকের এই শোকসভা থেকে অনুরোধ জানিয়েছি। পরবর্তীতে আমরা মহানবী মেয়র মহোদয়ের কাছে একটা দাবি জানিয়েছি, আমাদের চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সংস্থার একটি অফিস গৃহ নেই, সমিতির অফিস গৃহ নেই। আমরা আগে আমাদের একটা ভাড়া করেছিলাম, যে ভাড়াটি ভেঙে দালান কোঠায় নির্মাণ করার জন্য তারা আমাদেরকে জবাব দিয়ে দিয়েছেন, আমরা অফিস বন্ধ হয়ে গেছে। আমরা অচিরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের অনেক জায়গা খালি রয়েছে, অফিস খালি রয়েছে, সেই সব জায়গায় আমরা একটা ব্যবস্থা দেব, তার মাধ্যমে যাতে আমাদেরকে এই উদীয়মান শিল্পী কল্যাণ সমিতি আমাদেরকে উপহার দেন, আমাদেরকে একটা অনুমতি দেন অফিস করার জন্য। আমরা মাননীয় মেয়রের কাছে চিরজীবন কৃতজ্ঞতার সাথে আবদ্ধ থাকি। আজকে আমরা জয়নাব কলোনি কমিউনিটি সেন্টারে মিলিত হয়েছি চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমি আজকের এই অনুষ্ঠানে একজন আয়োজক হতে পারে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রয়াত সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, নাট্যকার, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ বেতার এবং টেলিভিশন, এবং উনি চলচ্চিত্রেও কিছু কাজ করেছেন। উনার অনেক নাটক ছবি আকারে চলচ্চিত্রে রূপ নিয়েছে। সেই প্রয়াত সঞ্জিত আচার্য আমাদের মাঝে আর নেই, উনি গত 9 তারিখ আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা চট্টগ্রাম উদীয়মান শিল্পী কল্যাণ সমিতি ওনার স্মরণে আজকে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি।